ব্রেকফাস্টে রুটি বা পরোটার সঙ্গে ডিম ভাজি এবং আলু ভাজি খেতে খেতে যাদের একদম একঘেয়েমি চলে আসছে, হেলদি কিছু দিয়ে সকালের নাস্তাটা করতে চান, তাদের জন্য আজকের রেসিপিটা। পেঁপে এবং মুসুরের ডাল দিয়ে এমন ইউনিক একটা রেসিপি আজকে তৈরি করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁপে নিয়েছি এবং সঙ্গে নিয়েছি 1 কাপ মুসুরের ডাল। ডালটাকে আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর পেঁপেটা ওই তো কিউব করে কেটে নিয়েছি। তো পেঁপে এবং মুসুরের ডাল রেডি হয়ে গেলে এখন একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে এলে এর মাঝে আমি দিয়ে নিলাম মিডিয়াম সাইজের 3টা পেঁয়াজ কুচি এবং স্বাদ মতো কাঁচামরিচ ফালি। পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা একটু ভেজে নিয়ে এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। এটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গুঁড়া মশলা একে একে অ্যাড করে দিচ্ছি। এখানে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়ে নিচ্ছি। এখানে যেহেতু আমি কাঁচামরিচ অ্যাড করেছি তাই গুঁড়া মরিচের পরিমাণটা একটু কম দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। এবং এই সব মশলা দেওয়া হয়ে গেলে এর সঙ্গে সামান্য একটু পানি দিয়ে সুন্দর মতো কষিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নিব একদম তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এই তো মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁপেগুলি আমি অ্যাড করে দিচ্ছি। পেঁপে কিন্তু বেশ শক্ত একটা সবজি, এটা সিদ্ধ হতে অনেকটাই সময় লাগে। তাই পেঁপেটা আগে মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম এই জাস্ট 2 মিনিটের মতো, যেন সুন্দর মতো কষানো হয়ে যায়। তো পেঁপেটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে ঢাকনাটা সরিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তো পেঁপেটা কষানো হয়ে গেলে এর সঙ্গে আগে থেকে রেডি করে রাখা মসুরের ডালটা দিয়ে নিলাম। পেঁপে এবং ডাল দুইটা একসঙ্গে দেওয়া হয়ে গেলে এখন ভালোভাবে নেড়েচেড়ে আবার একটু ঢেকে দিয়ে কষিয়ে নিব সুন্দর মতো। এই কষানোটা একটু সময় নিয়ে করবেন সুন্দরভাবে। যদি যে কোনো রান্নার ক্ষেত্রেই কষানো হয় তাহলে কিন্তু এর থেকে খুব সুন্দর একটা রেজাল্ট পাওয়া যায়। তো আবার আমি ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি। পেঁপে থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে। এই পানিতেই আমার ডাল এবং পেঁপেটা সুন্দর মতো কষানো হয়ে গেলে এখন হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিব। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি। আর যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করলে কিন্তু রান্নার কালারটা চমৎকার আসে। তো আমি এখানে প্রায় 4 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি আর পানিটা দিয়ে ঢেকে দিয়ে অপেক্ষা করছি ঝোলটা গাঢ় হয়ে আসা পর্যন্ত। প্রায় 15 থেকে 20 মিনিট পরে ফিরে এলাম। এই তো দেখুন ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এবং পেঁপেটাও সুন্দর মতো হয়ে গিয়েছে। এ পর্যায়ে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিচ্ছি এবং দিব কিছু ধনিয়ার পাতা কুচি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিলেই খুবই মজাদার একটা রেসিপি আমার তৈরি হয়ে যাবে। এটা যেমন আপনারা রুটি পরোটার সঙ্গে পরিবেশন করতে পারবেন, তেমনি আপনারা চাইলে কিন্তু ভাতের সঙ্গেও এটা খেতে পারবেন। খুবই মজা হয় এভাবে মসুরের ডাল এবং পেঁপে দিয়ে রান্না করলে। চাইলে কিন্তু আপনারা মসুরের ডালের সঙ্গে লাউ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন। তো রান্না কমপ্লিট হয়ে গেলে একটু নামিয়ে পরিবেশন করেও দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা আকর্ষণীয় লাগছে এবং খেতেও কিন্তু দারুণ মজা হয়েছিল। রুটি এবং পরোটার সঙ্গে খাওয়ার জন্য খুবই মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।